হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আপনার পয়গম্বরের ঘাড়, যে আপনার পয়গম্বরের শরীরের ভিতরে মশা এবং মাছি পর্যন্ত বসে নাই, ওই পয়গম্বরের ঘাড় আবু জেহেল তার অপবিত্র হাত দিয়ে আপনার পয়গম্বরের ঘাড় ধরেছে। আল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আবু জেহেল আমার রাসূলের ঘাড় ধরেছে, তুমি বসে দেখো না, আমার রাসূলের পা দুটো শক্ত করে ধরে জমিনে বসে বড় চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরেকটা বার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের পা ধরলেন আর আবু জেহেল রাসূলের ঘাট ধরলেন। বলুন তো দেখি, আবু জেহেল যদি রাসূলের ঘাট ধরে আর জিবরাইল যদি পা ধরে, জিতবে কে? কে জিতবে? জিবরাইল। কে জিতবে? জিবরাইল। জিবরাইল কত বড়, কি করে বুঝাবো মুসলমান? জিবরাইল কত বড় হাত দিয়ে দেখাইতে পারবেন? ওলামায়ে কেরাম আছেন, আজকে মাহফিলের ভিতরে অনেক মুহাদ্দিস মুফতি সাহেব আছেন, আমাদের আলেম ওলামারা মঞ্চে বসে আছেন। এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় কি অনুভব করা যাবে না? তাফসীরের ভিতরে আসছেন, পৃথিবীতে যতগুলি পানি আছে, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, সমুদ্র আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, তাফসীরে বাইজিবির ভিতরে আসছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সমস্ত পানিগুলি যদি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরিষার তেলের মতো পানিগুলি মাথায় দিবে, মাথার পানি মাথায় শেষ হয়ে যাবে, এক ফোঁট পানি জমিনে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ব্যাপারে কোনো যুক্তি চলে না। যত কোরআনের দাওয়াত দিয়েছি, তত আল্লাহ আমাকে বলেছেন, নবী কোরআনের দাওয়াতকে বাড়ায় দেন, কোরআনের দাওয়াতের গতিকে বাড়ায় দেন। আমার ভাই, আমার বন্ধুগণ, যারা নাকি কোরআনের দাওয়াতকে বন্ধ করতে চায়, কালেমার দাওয়াত যারা বন্ধ করতে চায়, কোরআনের দাওয়াত যারা বন্ধ করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা কালেমা তৈয়বাটাকে কিসের সাথে তুলনা করেছি? এই কালেমা তৈয়বাটা একটা ভালো জাতের গাছ, আসলুহা সাবিতুন, যার শিকড় হলো জমিনের শেষ সীমানা পর্যন্ত, ওয়া ফারউহা ফিস সামা, এবং যার ডালপালা হলো সারা আকাশ বিস্তৃত। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূলুল্লাহ, বুঝলাম না। বুঝলাম কালেমা একটা নূরের গাছ, এই কালেমার শিকড়ে বা কারা আর কালেমার ডালপালায় বা কারা? নবীজি বললেন, ইবনে আব্বাস রে, কালেমার শিকড় হলো আমার গুনাহগার উম্মতেরা। হযরত ইবনে আব্বাস বলেন, হুজুর তাহলে আপনি বলুন তো দেখি কালেমার ডালপালা কারা? নবীজি বললেন, ইবনে আব্বাস রে, কালেমার ডালপালাও হলো আমার গুনাহগার উম্মতেরা। ইবনে আব্বাস বলেন, হুজুর দুইটা তো একই জিনিস। আল্লাহর নবী বললেন, ইবনে আব্বাস রে, আমার উম্মত যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতের দুইটা পজিশন দাঁড়ায়। আমার উম্মত যখন মারা যায়, আমার উম্মতের দেহটা গাছের শিকড়ের মতোই মাটির গভীরে বসে যায়, আর আমার উম্মতের আত্মাটা গাছের ডালের মতো আকাশেই ভেসে ওঠে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, দৃষ্টান্ত দিলে একটু বুঝবেন। মুসলমান ভাইরা আমার, আপনার বাড়ির নিকটে যে একটা বড়াই গাছ থাকে, আমি যদি সত্রামো করে বড়াই গাছের 5টা ট্যাকের ভিতরে আমি 2-3টা ট্যাক ঝরে দিই, বড়াই গাছটা কি মারা যাবে? আম গাছের যদি আমি 2টা ট্যাক ঝরে দিই, আম গাছটা কি মারা যাবে? কাঁঠাল গাছের যদি আমি 2টা ট্যাক ঝরে দিই, কাঁঠাল গাছটা কি মারা যাবে? বরং বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল হলো, বড়াই গাছের একটা ট্যাক ঝরে দিলে তার গোড়া থেকে 10টা করে কুশি নেয়, ঠিক কিনা? আম গাছের একটা ট্যাক ঝরে দিলে তার গোড়া থেকে 10টা করে কুশি নেয়। কাঁঠাল গাছের একটা ট্যাক ঝরে দিলে আবার তার গোড়া থেকে 10টা করে কুশি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে আল্লাহ পাক মানুষদেরকে ডেকে বলেন, আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলে, হে আমার বান্দারা, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনী আন্দোলন যারা করে, কোরআনের দাওয়াত দ্বারা যাদের খবরদার, তাদেরকে মারতে আসিও না। এরা দায়ী ইলাল্লাহ, এরা হচ্ছে আমি আল্লাহ তাআলা দায়ী, এরা হলো মুবাল্লিগ। সুবহানাল্লাহ। এদেরকে মারতে আসিও না, কারণ তোমাদের গাছগুলির দিকে তাকাও, বড়াই গাছের যেরকম একটা ট্যাক ঝেড়ে দিলে যেরকম তার গোড়া থেকে 10টা করে কুশি নেয়, এরকম কালেমার 2-1টা ডালপালা কেটে দিল এমনভাবে গোড়া থেকে কুশি নেবে যা তোমাদের দ্বারাই কখনো ঠেকানো সম্ভব হবে না। কোরআনের দাওয়াত কি বন্ধ হবে?
বন্ধ করা সম্ভব হবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু লাহাব রাসূলের দাওয়াতি অভিযানের কাজকে, দাওয়াতের কাজকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করলেন। মন্ত্রী পরিষদ বসালেন। মন্ত্রী পরিষদ বসে কি তারা আইন পাশ করলেন? আল্লাহ পাক ওই আইনটা, ওই আবু লাহাব, আবু জেহেলের আইনটা আল্লাহ পাক কোরআনে রেকর্ড করে রাখলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। কাফেরা তাদেরকে দেখে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, হে কাফেরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শ্রবণ করিও না। আলগাউ ফীহি, তাদেরকে বাধা দাও। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কি করো? যেখানে কোরআনী আলোচনা হবে, যেখানে কোরআনী আলোচনা যেখানে হবে, কোরআনের কথা যেখানে বলা হবে, তোমরা কি করো? ওখানে শোরগোল তৈরি করো, হট্টগোল তৈরি করো, যাতে করে কোরআন থেকে মানুষ বিমুখ হয়ে যায়। এটা হলো আবু জেহেল, আবু লাহাবের ষড়যন্ত্র ছিল। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কথাটা কোরআনে রেকর্ড করে রাখলেন। আবু জেহেল থাকবে না, আবু লাহাব থাকবে না, কিন্তু এর অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক আরেক জায়গায় বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা চেয়েছিল আমি আল্লাহ পাকের নূরটাকে ফুটকে দিয়ে নিবে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহ পাক বললেন, কাফেরদের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তাদের কাছে রয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের কোরআন তাদের কলিজা জ্বলুক আর পুরুক, কিন্তু আমি আল্লাহ পাকের কোরআনকে, নূরকেও আমি আল্লাহ পুরজরিত করবই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ বলছে আমি আমার কোরআনকে প্রজ্বলিত করবই, কারণ আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি, নাজিল করে শেষ করি নাই। এর সংরক্ষণ করার দায়িত্ব, এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। তো কোরআন নাজিল করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কোরআন নাজিল করেছেন কে? এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন নাজিল করে। আল্লাহ বলছে আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি, নাজিল করে শেষ করি নাই। কারণ যত ষড়যন্ত্রকারীদের, তাদের ষড়যন্ত্র তাদের কাছে রয়ে যাবে, আমি আল্লাহ আমার কোরআনকে পৃথিবীতে প্রজ্বলিত করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে ডেকে বলেন, আবু বকর রে, তুমি কি কোরআনের দাওয়াত দিবে? সিদ্দিক আকবর হযরত আবু বকর বলেন, হুজুর কোরআনের দাওয়াত কেন দেওয়া লাগবে? নবীজি বলেন, কোরআনের দাওয়াত দেওয়া লাগবে 4টা কারণ। জোরে বলেন কয়টা? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা কারণ। 1 নম্বর কারণ হলো, পৃথিবীতে যত নির্ভেজাল জিনিস আছে কোরআনের চাইতে একটাও নাই। আছে নাকি আপনাদের লেখা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের কোনো সন্দেহ আছে? এই কিতাবের কোনো ভুল আছে? 2 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কারণ হলো, আল্লাহ পাক এই কোরআনুল কারীমটা পৃথিবীর মানুষের জন্য, কল্যাণের জন্য নাজিল করেছেন। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। কল্যাণ দিয়ে যিনি কিতাব নাজিল করলেন, জোরে বলেন তিনি কে? 3 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনটা নাজিল করেছেন সংবিধান দিয়া। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। কোরআনটা যিনি সংবিধান দিয়ে নাজিল করলেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 4 নম্বর কারণ হলো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক বললেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি এই পৃথিবীর মানুষের রোগ দূর করার জন্য। সুবহানাল্লাহ কর। রোগ দূর করার জন্য, সমাজের রোগ দূর করার জন্য। তোমার দেহে, তোমার মনে, তোমার দেশে যত প্রকার রোগ আছে, সব রোগ দূর করার জন্য কোরআনের দরকার আছে না নাই? আরেকটা বার আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর তুমি কি এখন দাওয়াত দেওয়ার জন্য যাবে? বলে, হুজুর যাব। কোথায় দাওয়াত দেওয়ার জন্য যাবেন? নবীজি বলেন, আবু বকর রে, দাওয়াত দেওয়ার জন্য যাব আবু জেহেলের বাড়িতে। এ কথা যখন বললেন, আবু বকর কাঁদতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলি ঝরতেছে। নবীজি বলেন, আবু বকর কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদি এই জন্য যে আপনি যে আবু জেহেলের কাছে দাওয়াত দেওয়ার জন্য যাবেন, আবু জেহেল তো একটা বড় ধরনের নেতা, আপনাকে গেলে মার দিবে। নবীজি বলেন, আবু বকর রে, কারণ আমার টার্গেট হলো বড় নেতা। নেতা যদি ভালো হয় তাহলে সমাজ ভালো হয়ে যাবে, নেতা যদি কাঠ হয়ে যায় তার দলের লোকেরা এমনি শুয়ে পড়বে। সুবহানাল্লাহ। টার্গেট কি? বড় নেতা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আজকে বলি, ওলামায়ে কেরামদের যখন একটা শিক্ষা আছে, এখানে একটা শিক্ষা আছে, যারা কোরআন বোঝে না, যারা কোরআনের রাজনীতি যারা করে না, এদেরকে মঞ্চে যখন পায় জলেমের মতো কোপায়, গরম বক্তৃতা দেয়, শেষ পর্যন্ত নেতা মঞ্চ থেকে উঠে চলে যায়। কিন্তু আমার ভাইরা কোপাকুপি না করে যদি ঠান্ডা মাথায় কোরআন দিয়ে নেতাকে নেতার মাথাটা ঝেলায় ঢোলাই করে দেওয়া যায়, এক সময় নেতা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলে, আবু বকর তুমি কি যাবে? বলে, হুজুর যাব। কোথায় যাবেন? বলে, আমি যাব আবু জেহেলের বাড়িতে। আবু বকর আবার বলতেছে, রাসূলুল্লাহ, আপনাকে যদি আবু জেহেল মেরে ফেলে আমি কি করব? নবীজি বলেন, আবু বকর রে, আমার হায়াতের মালিক আর মৌতের মালিক তো আবু জেহেল নয়। আবু জেহেল আমার হায়াতের মালিক নয়, আবু লাহাব আমার হায়াতের মালিক নয়। জোরে বলেন তো, হায়াত মৌতের মালিক কে? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, হায়াত মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আরেকবার বলেন তো, জীবন মরণের মালিক কে? জীবন মরণকে কে সৃষ্টি করেছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর তুমি কি যাবে? বলে, হুজুর যাব। তোমার কি সাহস আছে? বলে, হ্যাঁ। আল্লাহর নবী রওনা দিলেন, একাই চলে গেলেন। এ মুসলমান ভাইরা, নবীজির সাহস দেখুন, সাহস থাকতে রং করতে নাই। আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। যাওয়ার পরে আবু জেহেলের দরজায় যে নবীজি নক করলেন, ভিতর থেকে আবু জেহেল ডাক দিয়ে, কে সকালবেলা তুমি আমার দরজায় আওয়াজ করলে? নবীজি বললেন, তাক্কুরে, আপনার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আপনার ভাতিজা। আবু জেহেল ডাক দিয়ে বলে, তুমি এত সকালবেলা কেন আসছো? কি তুমি মধুর কণ্ঠে আমাকে কাক্কু বলে ডাক দিলে? কি তুমি, পরিচয় কি তোমার? নবীজি বলেন, কাক্কুরে আমার, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা কেন আসছো সকালবেলা? বলে, আসছি তার কারণ আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, হাদিয়া। এখন আবু জেহেল তো পেটিক ধরনের লোক ছিলেন, লোভ পরীক্ষিত লোক ছিলেন। আবু জেহেল একটু তার লোভ ছিলেন, লোভী প্রকৃতির লোক ছিলেন। আবু জেহেল যখন হাদিয়ার কথা শুনলেন, আবু জেহেল তার স্ত্রীকে ডাক দিয়ে কয়, বিবিরে কোথায়? যাও, দরজা খুলে দাও। আমার ভাতিজা বলছে হাদিয়া নিয়ে আসছে, কিন্তু আমার ভাতিজার কালেমা পড়ি আর না পড়ি, ভাতিজার প্রতি ঈমান আনি আর না আনি, কিন্তু আমার ভাতিজা বলেছে হাদিয়া নিয়ে আসছে। আমার ভাতিজা হাদিয়া যেহেতু বলছে হাদিয়া নিয়ে আসছে, আমার ভাতিজাকে আমি তাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু জেহেলের স্ত্রী যা দরজা খুলে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে কায়দা করে আবু জেহেলের আঙ্গিনায় প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে আবু জেহেলকে ডেকে বলেন, কাক্কুরে আমার, আপনি কি হাদিয়া নেবেন না? আবু জেহেল হাত বাড়ায় দিল, বাতিয়া হাদিয়া দাও। নবীজি বলেন, কাক্কুরে আমার, যে হাদিয়া নিয়ে আসছি এটা আপনার হাতে দেওয়ার জন্য নয়। আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা কোথায় দিবা? পকেটে দিবা? বলে, পকেটে দেওয়ার জন্য নয়। কোথায় দিবা? ব্যাগে দিবা? বলে, না, ব্যাগে দেওয়ার জন্য নয়। নবীজি বললেন, কাক্কুরে আমার, যে হাদিয়া নিয়ে আসছি এ হাদিয়া দিব আপনার কানে। সুবহানাল্লাহ, আপনার কানে, কানে দেব। হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। এ পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে আমাদের কান দুটো কেউ দেয় নাই। চিৎকার দিয়ে বলেন তো, কান দুটো দিয়েছেন কে?
আমাদের চোখ দুইটা কেউ দেয় নাই, বলেন তো চোখ দুইটা দিয়েছেন কে? আমাদের অন্তঃকরণ কেউ দেয় নাই, জোরে বলেন তো অন্তঃকরণ দিয়েছেন কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু জেহেল মুস্কি মুস্কি হাসি আর বলে, ভাতিজা মোহাম্মদ রে, তোমার তো সাহস কম নয়। একজন আন্তর্জাতিক নেতার বাড়িতে বিরোধী দলের কোরআন তেলাওয়াত করার জন্য আসছো, দুনিয়া ওলট পালট হয়ে যাবে। বিরোধী দলের কোরআন, আমার আবু জেহেলের বাড়িতে বিরোধী দলের কোরআন তেলাওয়াত করা যাবে না, তেলাওয়াত হবে না। নবীজি বললেন, রাগারাগি নয়, হাসাহাসি করে নবী বলছেন, কাকুরি আমার, আমি যেহেতু আপনার ভাতিজা আপনার কাছে এসেছি, দুনিয়া ওলট পালট হয়ে গেল, কোরআনের দাওয়াত না করে যাব না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা মোহাম্মদ দ্বারা এত বড় তোর সাহস, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করার জন্য আসছো, দাঁড়াও তোর আমি ঘাড়ে ধরে বেহেরি করে দিচ্ছি। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আবু জেহেল যখন যেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘাট ধরলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আপনার পয়গম্বরের ঘাড়, যে আপনার পয়গম্বরের শরীরের ভিতরে মশা এবং মাছি পর্যন্ত বসে নাই, ওই পয়গম্বরের ঘাড় আবু জেহেল তার অপবিত্র হাত দিয়ে আপনার পয়গম্বরের ঘাট ধরেছে। আল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আবু জেহেল আমার রাসূলের ঘাট ধরেছে, তুমি বসে দেখো না, আমার রাসূলের পা দুটো শক্ত করে ধরে জমিনে বসে বড় চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আর একটাবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের পা ধরলেন, আর আবু জেহেল রাসূলের ঘাট ধরলেন। বলুন তো দেখি, আবু জেহেল যদি রাসূলের ঘাট ধরে আর জিবরাইল যদি পা ধরে, জিতবে কে? কে জিতবে? জিবরাইল। কে জিতবে? জিবরাইল। জিবরাইল কত বড়, কি করে বুঝাবো মুসলমান? জিবরাইল কত বড় হাত দিয়ে দেখাইতে পারবেন? ওলামায়ে কেরাম আছেন, আজকে মাহফিলের ভিতরে অনেক মুহাদ্দিস মুফতি সাহেব আছেন, আমাদের আলেম ওলামারা মঞ্চে বসে আছেন। এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম কত বড়, কি অনুভব করা যাবে না। তাফসীরের ভিতরে আসছেন, পৃথিবীতে যতগুলি পানি আছে, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, সমুদ্র আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, তাফসীরে বাইজিবির ভিতরে আসছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে সমস্ত পানিগুলি যদি হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাম সরিষার তেলের মতো পানিগুলি মাথায় দিবে, মাথার পানি মাথায় শেষ হয়ে যাবে, এক ফোঁট পানি জমিনে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বারবার করে আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেলতেছে, বাড়িতে ওঠো, চলে যাও, চলে যাও। কিন্তু আবু জেহেল ঠেলতে ঠেলতে এক পর্যায়ে আবু জেহেলের শরীরের ঘাম ঝরে গেল, প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বেরিয়ে আসলো। আবু জেহেল বলতে বাধ্য হলো, ভাতিজা মোহাম্মদ রে, সমস্ত শরীরের শক্তিগুলি একত্রিত করে তোমার উঠানোর জন্য চেষ্টা করলাম, এক চুল পর্যন্ত তোমার লড়াইতে পারলাম না, তুমি কি মাটির সাথে গেড়ে গিয়েছো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাকুরে আমার, আমি মাটির সাথে গেড়ে যাই নাই, আমার পায়ের নিচে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বসা। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর একটা বার জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার করে ওঠার চেষ্টা করলেন। একটু বলুন তো দেখি, ইজ্জত আর বেজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। ইজ্জত আর বেজ্জতের মালিক কে? যারা আজকে বলছিল যে আমাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না, জোরে বলেন, আজকে ইজ্জত আর বেজ্জতি সম্পর্কে অবশ্যই আমাদেরকে অবগত হওয়া দরকার। ইজ্জত আর ক্ষমতার মসনদে যিনি বসান তিনি কে? ক্ষমতা থেকে যারা কান ধরে নামাই দেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেছেন, আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা মোহাম্মদ শোনো, চলে যাও, আর দেরি করো না, তুমি বাড়িতে চলে যাও। নবীজি বলেন, কাকুরে আমার, আমি যেহেতু এসেছি কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত না করে যাব না। এখন আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা মোহাম্মদ, তুমি এমন একজন মানুষ, যা বলো তুমি বাস্তবতা পূরণ করে ছেড়ে দাও। সুবহানাল্লাহ কোন
তুমি যা মুখে বলো তা অবশ্যই তুমি তা বাস্তবায়নে পূরণ করো, অবশ্যই মুখে যা বলো তা তুমি আদায় করে ছাড়ো। আমি বুঝতে পারছি ভাতিজা তুমি যাবা না, বলো তুমি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ কোন তোমার তাবলীগ শুরু করো, জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, কাকুরে আমার, আপনি নিজেই বললেন দুনিয়া উলট পালট হয়ে যাবে, কোরআনের একটা শব্দ তেলাওয়াত হবে না, আবার নিজে বার বলতেছেন তেলাওয়াত শুরু করে দাও। ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? ঠেলার নাম বাবাজি। এখন নবীজি বলেন কাকু তেলাওয়াতকে শুরু করো, বলে হ্যাঁ শুরু করো। নবীজি তেলাওয়াত শুরু করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, শ্রেষ্ঠ কালাম আজ শ্রেষ্ঠ নবীর জবান দিয়ে তেলাওয়াত। আরে নবীজি শ্রেষ্ঠ কালাম আর শ্রেষ্ঠ নবীর জবান দিয়ে তেলাওয়াত শুনে আবু জেহেল টাচ লেগে গেল। আবু জেহেল বলতে বাধ্য হলো, ভাতিজা মোহাম্মদ রে, তুমি যে কোরআনটা যে সূরাটা তেলাওয়াত করেছো, এই তেলাওয়াতের একটা মূল ঘটনা আছে, শানে নজুল আছে, মূল একটা কাহিনী আছে। এ ভাতিজা মোহাম্মদ, এই যে যখন হাতি বাহিনীরা যখন কাবা ঘর যখন ভাঙতে আসছিল, ছোট্ট ছোট্ট কিছু পাখি আর ছোট্ট ছোট্ট খঙ্কর দিয়া এই কাবা ঘরকে, হাতি বাহিনীকে একবারে মাটির সাথে একবারে নিষ্পেষিত করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ভাতিজা মোহাম্মদ রে, এই ঘটনা যখন ঘটছে তুমি তো তখন দুনিয়া আসো নাই, বলো দেখি তোমাকে কে জানায়া দিয়েছেন? আল্লাহ নবী বলেন, কাকুরে আমার, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বললেন, কাকুরে আমার, এটা আমি নয়, যতগুলি ঘটনা হয়েছে সব ঘটনা আল্লাহ পাক জিবরাইল মারফতে আমাকে জানাইয়া দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আর একটাবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, নবীরা যতগুলি কথা বলেছেন, নবীরা যে কথা বলেছেন সবগুলি কথা কার কথা বলেছেন? আরো জোরে বলেন তো কার কথা? এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীরা যত কথা বলেছেন সবগুলি হলো আল্লাহ তাআলার কথা। আল্লাহ পাক আমাদের নবী সম্পর্কে বললেন, ওয়া ইন্নাহু লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে শুনুন, আজকে হাত দুর্বল হলো কেন জানেন? মুফাসসিরিন ইকরাম আছেন, হাত দুর্বল হলো কেন? মুসলমান যখন হাট সবল হওয়ার জন্য যত মুসলমান পৃথিবীতে আল্লাহর প্রতিধ্বনি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বলবে, বিজ্ঞান বলেছেন, মুফাসসিরিন ইকরাম বলেছেন যে তার হাট তত সবল হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি হাট ডাক্তারের কাছে হার্ট সার্জারি করার জন্য যান, ইন্ডিয়া যান, তারপরে বড় বড় হাট 5 লাখ টাকা 10 লাখ নিয়ে যান হার্ট সার্জারি করে, হার্টকে সবল করার জন্য। রাসূল বলেছেন, কোন ব্যক্তি দৈনন্দিন যদি সকালবেলা 33 বার আল্লাহু আকবার, সন্ধ্যার সময় 34 বার সুবহানাল্লাহ, এই সমস্ত তাসবিহগুলি তেলাওয়াত করে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তার হার্টকে সবল করে দিবে। সুবহানাল্লাহ বলে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এই জবান খুলে জোরে বলে আল্লাহু আকবার। মাংনা চিকিৎসা করে দিলাম, তাও জবান থেকে আল্লাহু আকবার বলে না। এই হার্টকে সার্জারি করার জন্য আমেরিকায় যায়, কত জায়গায় চলেছে হার্টকে সবল করার জন্য। রাসূল বললেন যে তোমরা বেশি বেশি তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবা, তোমাদের হার্টকে আল্লাহ সবল করে দিবে। আরেকটা বার জোরে বলেন তো আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। যখন সূরা তেলাওয়াত, সূরা ফিল তেলাওয়াত শেষ হয়ে গেল, আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা মুহাম্মদ তুমি চলে যাও। নবীজি কয়, কাক করে আমার আরেকটা আমি সূরা তেলাওয়াত করব। এখন আবু জেহেল ডাক দিয়ে কয়, একটাই হয় না, তারপরে দ্বিতীয়বার সূরা তেলাওয়াত করবা। নবীজি বলেন, কাক করে আমার দ্বিতীয়বার সূরা তেলাওয়াত না করে আমি যাব না। আবু জেহেল বলছে, ভাতিজা তুমি তো এক জিদ্দা মানুষ, যা তুমি বলো তা আদায় করে ছাড়ো, আমার সময় নষ্ট করি না, তুমি দ্বিতীয়বার সূরা তারা দিয়ে তেলাওয়াত করে চলে যাও। নবীজি বলেন, কাক করে আমার যে সূরাটা আমি তেলাওয়াত করব, এই সূরার ভিতরে কিন্তু আল্লাহ তাআলা আপনার নেতা আবু জেহেলকে, আপনার নেতা আবু লাহাবকে সরাসরি বাজ দিয়েছে। সুবহানাল্লাহ কোন এই জোরে বলে সুবহানাল্লাহ। এখন নবীজি বলে, কাক করে আমার আপনার নেতাকে বাজ দিয়েছেন, আপনি রাগ করবেন নাকি? এখন আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা মুহাম্মদ, আল্লাহ যদি কেউকে বাজ দেয় আমার করার কি আছে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ যদি কেউকে বাজ দেয়, এটা আমাদের করার কিছু আছে?
ওলামা একরামরা কোরআনের কথা বললে ওলামা একরামকে বলা হয় জঙ্গিবাদ, ওলামা একরামকে বলা হয় রাজাকার, তারপরে আলবদল গাড়ি দেওয়া হয়। এটা সমস্ত কথাগুলি বাসগুলি তো আল্লাহই দিছে, ওলামা একরামদের করার কিছু নাই। যদি মামলা দিতে হয়, হামলা দেওয়া লাগে, তাহলে আল্লাহর নামে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু তাই না, আবু জেহেল ডাক দিয়ে ভাতিজা মুহাম্মদ তেলাওয়াত কর। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি বললেন, কাকুরে আমার, এই সূরার ভিতরে তিনটা ঘটনা আছে। আবু জেহেল ডাক দিয়ে ভাতিজা, তিনটা ঘটনা কি? বলে, এক নম্বর ঘটনা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত এবং পা প্যারালাইসিস হয়ে যাবে। এ কথা শোনার পরে আবু জেহেল 3 হাত লাফ দিয়ে উঠছে, উঠাকে মোহাম্মদ তুই মর, তোর বাপ মরুক, তোর 14 গোষ্ঠী মরুক। নবীজি কয়, কাকু আপনি নাকি কিছু বলবেন না, রাগ করলেন কে? আমার ভাইরা, আজও সমাজে কিছু লোক আছে, বাপকে গালি দিলে কোনো মাইন করে না, নেতাকে গালি দিলে 4 হাত লাফ দিয়ে ওঠে, ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বল, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহর নবী বলেন, কাকুরে আমার, রাগ করিয়া না, আরো 2টা ঘটনা। আমার আরো 2টা ঘটনা কি? বলে, প্রথম নম্বর ঘটনা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দ্বিতীয় নম্বর ঘটনা হলো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যত সম্পদ বাজেয়াপ্ত করে, মানুষের যতগুলি সম্পদ আর বাজেয়াপ্ত করেছে, সমস্ত সম্পদগুলি, যত সম্পদ উপার্জন করেছে, সব সম্পদগুলি বাজেয়াপ্ত হয়ে যাবে। আবু জেহেল ডাক দিকে, তৃতীয় নম্বর ঘটনা কি? বলো, আমরা আতু হাম্মালাতাল হারাব। তৃতীয় নম্বর ঘটনা হলো আবু জেহেলের শেষ পর্যন্ত স্ত্রীও থাকবে না। সুবহানাল্লাহ কোন? এই জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পরিণতি হবে? আবু জেহেলের পরিণতি হয়েছিল কয়টা? এই আওয়াজ দিয়ে বলেন, কয়টা পরিণতি হয়েছিল? 3টা। 1 নম্বর, আবু লাহাবের হাত এবং পা প্যারালাইসিস হয়ে গেছিল। তারপরে দ্বিতীয় নম্বর, আবু লাহাব যতগুলি সম্পদ উপার্জন করেছে, সব সম্পদ বাজেয়াপ্ত হয়ে গেছিল। তৃতীয় নম্বর, শেষ পর্যন্ত আবু জেহেলের বউ চলে গেছিল। নাউজুবিল্লাহ কোন? আজও যারা কোরআন মুসলমান, আমি বলি না কোরআনে আন্দোলন আপনার করা লাগবে, কোরআনে আন্দোলন করা হবে, কোরআনে আন্দোলন করা হলে ইসলামী দল করা লাগবে, তা আমি বলি না। কিন্তু মুসলমান, কোরআনের বিপক্ষে আপনি যে কোনো দল করতে পারেন। কোরআনের বিপক্ষে যদি যান, তাহলে আপনারও 3টা পরিণতি হবে। কয়টা পরিণতি? তাহলে আমরা অবশ্যই ইসলামী দল করি, আর না করি কমপক্ষে কোরআনের বিপক্ষে যাওয়া যাবে। আমরা কি কোরআনের বিপক্ষে যাব? যতদিন যতগুলি ইসলামী দল আছে, সব দলগুলি আমাদের দল। আল্লাহু আকবার বলেন। সব ইসলামী দল মুসলমানদের দল, কারণ দ্বিমত করার কোনো প্রশ্ন নাই। মুসলমান, আপনাকে দল ভালো লাগে না, করবেন না, আফসোস নাই, কিন্তু আপনি কি করবেন না? আপনি প্রতিবাদ করবেন না, আপনি ইসলাম সম্পর্কে বাজে চিন্তা করবেন না, কুমন্ত্র দিবেন না। যদি তা দেন, আবু জেহেলের 3টা, যে আবু লাহাবের 3টা পরিণতি হয়েছিল, আপনার আমার জীবনে 3টা এই পরিণতি আসবে। আল্লাহ আমাদের প্রত্যেকে হেফাজত করে, জোরে করে আমিন।